আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সব ভালোই আছে, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের অনেক মূল্যবান জিনিস দেখাবো। তো এটা তোমরা দেখছো, এটা জঙ্গিপুর যে ব্রিজ হয় না, ওই ব্রিজটায়। তো তো কদিন থেকে তো যে আমার স্বামী সে তো ছিল না। সেই মুর্শিদাবাদ, বললাম না মুর্শিদাবাদ আমার শ্বশুরবাড়ি। তোমাদেরকে আর একটা ভিডিওতে আমি বলেছি। তো আমি হুগলির মেয়ে আর ও মুর্শিদাবাদের। তো মুর্শিদাবাদ আমার শ্বশুরবাড়ি। তো এবার ও কদিন ছিল না শ্বশুরবাড়ি, আমাদের মুর্শিদাবাদে ওই বাড়িটায় গেছিলো। আমাদের পুরোনো বাড়িটা, এটা তো আমাদের নতুন নতুন বাড়ি। তো কদিন ছিল না। তো আমার যে শাশুড়ি বলছিল যে ওর ছেলেটাকে অনেক দিন থেকে, ওর ছেলেকে অনেক দিন থেকে ডাকছিল যে আয়, আর বছরে লিচু খেতে পারিস নি, এবছরে আয়, লিচু গাছে হয়েছে, গাছে কিছু ভেঙে নিয়েও যাবি আর খেয়েও যাবি। তো কিছু লিচু এবার একটা গাছগুলো অনেকগুলো ছিল, তো ওইগুলো গাছগুলো কেটে তো দোকান ঘর করা হয়েছে। তো এটা তো আর একটা গাছ আছে। কটা গাছ ছিল, যে গাছগুলো সব কেটে দিয়েছে, কেটে ওখানে সব দোকান, আমার ভাসুরের দোকান হয়েছে, আমাদের একটা দোকান হয়েছে। তো দোকানটা ভাড়া দেওয়া আছে এখন, তো আমরা ব্যবহার করিনি। তো ওখান থেকে একটা গাছ আছে, একটা গাছ থেকে কিছু লিচু, এবার লিচু তো এবার সবাই, এবার একটা গাছের লিচু এবার সবাই ছেলেপুলেরা খেয়ে নিচ্ছে। তো আবার কিছু লিচু ছিল, আবার ওখানে যেহেতু আশেপাশে সবাই সব পেরে পেরে খেয়ে নিত, হাতের কাছেই তো গাছ, সব পেরে পেরে খেয়ে নেয়, তাই না? যে কিছু লিচু আনতে বলেছিলাম, যে আমাদের পাশে আশেপাশে সব থাকে। এবার যারা ওর আব্বার সঙ্গে যারা যারা কাজ করে তাদেরও দেবো। তো আমি বলেছিলাম যে কিছু লিচু নিয়ে আসবে, সবারই তো হক আছে, তাই না? গাছের জিনিস খাওয়া দিয়ে আমাদের পাশের বাড়ি তো সবাইকে, অনেকজনকে দিবার লেগেও নিয়ে আসতে বলেছিলাম, কেন ওরা আমাকে সব জিনিস দেয়, এবার আমাকেও তো তাকে দিতে হবে। আমাকে যে ভালোবাসবে তাকে তো আমাকে ভালোবাসতে হবে, তাই না? দিয়ে কিছু লিচু নিয়ে এসেছিলাম। দিয়ে অনেক গরম, তো গরমে তো খারাপ হয়ে যায় বলে, তো আমি লিচুগুলো এই থেকে পেটি থেকে আমি বার করে আমি দেখছি যে কিছু খারাপ হয়েছে নাকি কিছু হয়েছে কি না, ওই লেগে দেখছি। দিয়ে এবার এটা করে দেবো, যে খালি পাতাগুলো নিচে থাকবে অবশ্যই, আমি খালি করে এবার একটুখানি হাওয়াতে খুলে খুলে রেখে দেবো। তো আবার দেখছি আমি যে লিচুটা মিষ্টি আছে কি আছে, আমাদের গাছের লিচুগুলো তো অনেক মিষ্টি হয়, অনেক খেতে ভালো লাগে, অনেক স্বাদ। এদিকে শরীরও খারাপ, দিয়ে অনেক স্বাদ। এটা প্রায় কটা বাজে তখন মনে হয়, এটা মনে হয় পাঁচটা ছটা বাজে, ভুল বলছি, 6টা বাজে, এত সকাল 6টা বাজে। তো এত আলো হয়ে গেছে, মনে দুপুর হয়ে গেছে। তো সকাল 6টার সময় রাত্রিরে ট্রেনে চেপেছিলো, যে সকাল লেগেছে 3টের সময় লেগেছে। তো এবার 5টার সময় ওখানে ট্রেন, এবার আস্তে করতে ওদিক থেকে 1 ঘন্টা লেগে গেলো, অনেকক্ষণ বসছিলো। 6টার সময় এসে আমি তো সেদিনকে সারা রাত, যেদিনকে এসে ওর আব্বা, আমি তো সেদিনকে সারা রাত ঘুমোতে পারিনি। এবার চিন্তা হচ্ছে বাইরে ঘাটে মানুষটা একা আছে, ওর টেনশন হবে না? যে সারা রাত ঘুমোতে পারিনি, খালি আমি আসার অপেক্ষা করছি যে কতক্ষণে আসে। যে লিচিগুলো আমি এবার খেয়ে দেখছি যে ভালো আছে কি খারাপ আছে, কি মিষ্টি আছে। তো হেভি সুন্দর মিষ্টি, এত মিষ্টি প্রায় মধুকে ফেল মারবে, খুব সুন্দর মিষ্টি। কিছু নিয়ে এলাম, তো সবাইকে দেবো, তাই না? সবারই হক আছে গাছের জিনিস। তো সকালবেলায় ভালো লাগছিল না, কিছু না, বসে বসে ভাবছি যে কি করব আছে, কি রান্না করব। তো দেখো, এটা আমার ননদের যে গাছ লাগিয়েছিল না, তো ওই গাছে বেগুন মনে হয়েছিল, দিয়ে আবার দিয়ে দিয়েছে যে কটা নিয়ে যাও ভাবির লেগে, ভাবি খাবে। আর এই যে এই বড়িগুলো সেই বিউলির ডাল আর চাল কুমড়ো থাকে না, ওই চাল কুমড়ো আর বিউলির ডালের এটা বড়ি। এই বড়িগুলো ধরো তুমি মাছ রান্না করলে, মাছে যে মাছ ঝোল করলে বড়িগুলো দিয়ে দিলে, তোলার সময় এরম দ্বারা ফুলে উঠবে, এত সুন্দর, এত টেস্ট খেতে, কি বলবো। এই বড়িগুলো আমার খুব খুব খেতে আমাকে ভালো লাগে এই বড়ি। তো আমি এই বড়িগুলো, এগুলো সব 150 টাকার আনিয়েছি। তো আমি তৈরি করতে পারি, অবশ্যই আমি তৈরি করব কোনো দিন, তোমাদেরকে রেসিপিটা আমি দেখাবো, যে কেমন করে আমি তৈরি করছি, পুরো রেসিপিটাই আমি দেখাবো। তো এখন চাল কুমড়ো নেই বলে
দেখাতে পারছি না। এটা কীরকম চাল কুমড়ো লাগে, সেই পাকিয়ে পাক চাল কুমড়োটাকে অনেক দিন পাকা, যেটা মোড়াবার লেগে পাকাতে হয় না, ওরম ধরা মোড়াবার লেগ মতন পাকাতে হয় চাল কুমড়ো। তো চাল কুমড়ো তো আমার কাছে নেই, তো আমি বলছি একটা গাছ বসাবো চাল কুমড়ো, দেখি যদি ওর মধ্যে একটা পাকিয়ে রেখে দেবো, দানাও হয়ে যাবে আর কিছু হয়ে যাবে। তো এবার হলদি, এখানে তো হলদি, ওখানে হলদি তো খুব সুন্দর, আর দামও কম, আর রঙটাও ভালো, খুব সুন্দর, খেতেও ভালো লাগে। এবার ননদ জানি কোথায় আম নিয়ে এসছে, মনে আম নিয়ে এসেছিলো, ছেলেরা ঝড় হয়েছিলো, মনে কুড়িয়ে টুড়িয়ে আম নিয়ে এসেছিলো, তো এই আমগুলোকে আবার দিয়ে দিয়েছিলো। তো আমি বললাম যে অনেক ভারী হয়ে যাবে ব্যাগ, তুমি পারবে না কো, তুমি এই করবা, কেটে আর একদিন কাল লেগে শুকিয়ে নিয়ে আসবে, তাও একটু হালকা হবে। কত মানুষ বেচারা কী করে কষ্ট করে নিয়ে আসবে, তাই না? এবার ট্রেনে বাসে আনতে, আগে তো বাইরে ঘাটে গেলে ভয় লাগে, টেনশান হয়, বাইরে বেরোলেই টেনশান হয় সবসময়। তো ভারী অত নিয়ে আসতে পারবে না। তো আমি বললাম যে তুমি, আর আর এইগুলো সেই আমার ননদের চাষে এগুলো ধনে হয়েছিল। তো এবার ধনে সবাইকে খাবার লেগে দেয়। তো এবার আমার শাশুড়িও রেখে দিয়েছিল যে ছোটো ছেলেটা আসবে, আমরা ছোটো, বললাম ছোটো ছেলে আসবে তো ওকে দিল, ওর লেগে রেখে দিয়েছিলো, তাই নিয়ে এলাম এই ধনেগুলো। এবার এই তো ধনে তো খুব সুন্দর, খুব স্বাদ খেতে। তো এই কিছু ধনে আমি ধনে পাতা করার লেগে আমি ছিটিয়ে দিই, ধনে পাতা হয়ে যায় যে খাওয়ার লেগে। আর এই আর দেখো তোমাদেরকে আমি লিচুর বাগানটা দেখাচ্ছি, মনে হয় 5টা-6টা লিচু বাগান তুলেছে। তোমরা মনে করবে যে অনেক বড় ভিডিও, তোমরা মিস করো না, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালো লাগার লেগেই আমি আজকে লিচু বাগানটা এত কষ্ট করে তুলে আনতে বলেছি। তোমরা দেখো, লিচু বাগান এখানে খালি ধরতে গেলে মনে হয় ওখানে বেশিরভাগ লিচুর বাগান আর আম বাগান বেশিরভাগ, আর মনে হচ্ছে আমের থেকেও লিচু বাগান বেশি। এত মনে হয় 4-5টা গাছ একবারে সব তুলে নিয়েছে। এবার দেখো লিচুগুলো এত সুন্দর লাগছে। আমি একদিন মানে ওখানেই ছিলাম মুর্শিদাবাদে, তো একদিন আমি নিয়ে এসেছিলাম। তবে লিচুগুলো সব ভাঙছে, গাছে ছেলে পুলে সবাই আছে, খাচ্ছে আর ভাঙছে, যে নিয়ে আসবে বলে, ঘরে নিয়ে আসবে বলে সাজাচ্ছে। তো লিচুগুলো ভেঙে ভেঙে সাজাচ্ছে, সবাই আছে, সবাই করছে। দেখো দেখো এই লিচু বাগানটাও সব কাছ থেকে লিচু বাগান, তো ভালো লাগবে। ওই তোমাদের ভালো লাগবে বলে আমি তুলে নিয়ে এসেছি। তোমরা দেখবে, তোমরা করবে না, এত সুন্দর জিনিসটাকে কেউ মিস করো না। তোমাদের লেগে তোমরা দেখবে বলে আমি এত কষ্ট করে তুলে নিয়ে আসতে বলেছি। ও অনেক কষ্ট করে 3 দিন ধরে তুলেছে এটা। তো অনেকগুলো বাগান তুলেছে, মনে হয় 5টা-6টা বাগান একবারে তুলেছে। তো আমি এডিট করে আমি একসঙ্গে সব করে দিয়েছি, পাট করে করেছিল, তো আমি এডিট করে এটা আমি একসঙ্গে সব করে দিয়েছি। তো অনেকটা আবার অতটা এডিটও করতে পারিনি, হাঁপিয়ে গেছি এত এডিট, প্রচণ্ড এডিট করতে ছিল। ও মজা এডিট করতে পাট করেছিল। তো এবার অনেকটা কিছু যে বাদ দিতে হয়েছে, যে অনেকটা বড় প্রায় সব রকম দিচ্ছিলাম, এডিট করে সব দিচ্ছিলাম, তো 20 মিনিটের হয়ে যাচ্ছিলো। তো বললাম 20 মিনিটের অত ভিডিওটা কেউ দেখবে না, বোরিং হয়ে যাবে। তো আমি আরও কেটে এটা অনেকটা এর মধ্যে নিয়ে এসেছি, যাতে তাও অতটা কেউ দেখবে না সেটা জানি। আর বন্ধুরা, তোমরা ভিডিও দেখবে কিন্তু একটা লাইক না দিলে কি ভাল লাগে বলো? একটা লাইক অবশ্যই দেবে। কেন এত কষ্ট করে তোমাদের লেগে ভিডিও বানাচ্ছি, এত কষ্ট করছি একটা ভিডিও করতে, কত কষ্ট করতে হয়, এডিট করতেই জান খারাপ, ওটাকে ঠিকঠাক করতে হয়। তো এত কষ্ট করছি বন্ধুরা, তোমরা যদি একটা লাইক না দিয়ে খুব ভালো লাগে, তাই না? আর লাইক যদি কোনো ভিডিওতে যদি লাইক দেওয়া হয় কি সাবস্ক্রাইব করা হয়, যে ভিডিওটা তোমরা দেখতে চাও সেই ভিডিওটা তোমরা সামনে পেয়ে যাবে, তোমাদেরকে খাটতেও হবে না। যেরকম ফেসবুকে লাইক দেবে, তবে তোমার ভালো ভিডিও আসবে, তাই না? তোমরা লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, তবে তোমাদের কাছে ভালো ভিডিও আসবে। মনে করবে আবার একজন মনে করে যে দূর লাইক করবো না, সাবস্ক্রাইব করবো না, ওর কাজে লাগবে, কিন্তু আমাদের কাজের থেকে তোমাদেরও কাজে লাগবে। যে হ্যাঁ আমার লাইক দিলে পরে ভালো ভিডিও আসে,
লাইট দেবে, তবে না সবার আগ্রহ বাড়বে ভিডিও করা, যে আরও এর থেকে আরও ভালো করার চেষ্টা করবো, এর থেকে আরও ভালো দেবো, আরও সংসারের যেটা সব জিনিস, মূল্য জিনিসগুলো দেখানো হবে, তাই না? তোমরা ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করো, আমারও ভালো লাগবে ভিডিও করতে। এত তখন আমার খাটতেও ইচ্ছা হবে। আর কতজন ভিডিওটা লাইক করে না, সাবস্ক্রাইব করে না, ভালো লাগে না ভিডিও বানাতে, যে কী বানাবো, যে লাইক পায় না, সাবস্ক্রাইব পায় না, যে মন দেখো সবাই আসে পয়সার লেগে, আবার সবাই আসে পয়সার লেগেও আসে না, বুঝতে পারলো তো? সবাই পয়সার লেগেও আসে না, সবাই আসে যে আমাকে সবাই চিনবে, জানবে, আমি সবার কাছে পরিচিত থাকবো, তাই না? সবার কাছে, তোমাদের কাছে বন্ধুরা, তোমাদের অনেকই কথা বলে দিলাম, কিছু মনে করো না। তো আমি ওই লাগে আমি মিউজিক দিলে আমি মিউজিক দিতে পারতাম, তো আমি মিউজিক দিলাম না, যে না বন্ধুদের সঙ্গে একটুখানি কথাই বলি, তো কথা বললেও মনটাও হালকা হয়, মনটাও একটু ভালো লাগে, তাই না? তো অনেক কাশি হচ্ছে, কাশতেও অনেকবার কথা বলা হচ্ছে, অনেকবার কাশতেও ভালো করে কথা বলতে পারছি না, তো অনেক কাশি হচ্ছে বলে কেন জ্বর ফর সর্দি ফর্দি সব কমে গেছে, কাশিটা কি জানি কেমন হয়েছে, কাশিটাই কমতে চাইছে না। তো দেখো এত সুন্দর সুন্দর একদম কাছতে গিয়ে নিয়ে এসেছিলাম, কাছতে ওই লেগে আমি তোমাদেরকে দেখাবার লেগে আমি আরও নিয়ে আসতে বললাম, যে কাছ থেকে নিয়ে আসবো আর বন্ধুগুলোকে দেখাবো ভালো করে, ভালোও লাগছে, তাই না? তোমরা বলবে যে এত বড় ভিডিও বোরিং হয়ে যাচ্ছি দেখে, তাই না? কিন্তু বোরিং হও না, তোমরা টেনে দেখো, তোমাদেরকে ভালো লাগবে দেখতে, তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে, তাই না? তো বন্ধুরা, তো পরের ভিডিওটা দেখা হচ্ছে। তো এখন কদিন পরই ভিডিও ছাড়বো এখন, আর আমি মিস করবো না, অনেক দিন থেকে মিস করে দিয়েছি, তো আমার ভিডিও দেওয়াই হচ্ছিল না, কিছু না। তো এবার ভিডিও এবার ছাড়ার তাড়াতাড়ি কদিন পরই ভিডিও ছাড়ার চেষ্টা করব অবশ্যই। আর মিউজিক দিলে পরে দিতে পারতাম, আর মিউজিক দিচ্ছি না, অনেক ঝামেলা দিয়া। তো সামনে থেকে তুলে নিয়েছে, অনেক কেটেছি বাপরে বাপ, কাটতে আমার হাঁপিয়ে গেছি, এত এডিট করতে হয়েছে, করতে হাঁপিয়ে গেছি, সত্ত্বেও সামনে এরকম আছে, কত আমি বাদ দেবো, তাই না? এলাকা সামনে দিয়ে দিয়েছি, থাক দেখো সামনে, আবার লিচুটাকে মুখে লাগাচ্ছে, আবার দেখছে, টেস্ট করছে কেমন। তো দেখো এটা লিচুটা লিচুগুলো সব আমি দিয়েছি, ওখান থেকে লিচু ভাঙছিল না, ভুলভাল একটু এটা দিয়ে দিয়েছি, সব পাইকারিরা সব নিচ্ছে।